পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জের মোদী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের কথা ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই পাক জাহাজ মন্ত্রকের বিবৃতি প্রকাশ। পাকিস্তান বিবৃতি দিয়ে জানালো, ভারতের পতাকাধারী কোনো জাহাজকে পাকিস্তানের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। পাকিস্তানের পতাকাধারী কোনো জাহাজ ভারতের বন্দরে ঢুকবে না। প্রসঙ্গত শনিবারই দেশের বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, পাকিস্তানে উৎপন্ন বা রফতানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন তা অবাধে আমদানিযোগ্য হোক বা অনুমোদন সাপেক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হলো। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই লাগু হয়েছে এই নিষেধাজ্ঞা। বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সমস্ত বন্দর। বর্তমানে যেসব পণ্য ট্রানজিটে রয়েছে তার উপরও লাগু হয়েছে এই নির্দেশ। সরাসরি হোক বা ঘুরপথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এদেশে প্রবেশ করতে পারবে না। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদন প্রয়োজন। এমনকি পাকিস্তানি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পাকিস্তানি পণ্যবাহী জাহাজের উপরেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং এর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। একই রকমভাবে কোনো ভারতীয় জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ভারতীয় সম্পদ, পণ্য ও বন্দর সুরক্ষার স্বার্থে। আর এরপরই পাকিস্তানের জাহাজ মন্ত্রকের এই বিবৃতি প্রকাশ। তবে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এমনিতেই গত কয়েক বছরে ভারত পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক তলানিতে। পাকিস্তান থেকে খুব বেশি পণ্য আসে না ভারতে, তবে পাকিস্তান অনেকাংশেই ভারতের একাধিক পণ্যের উপর নির্ভরশীল, যার মধ্যে অন্যতম হলো ওষুধ। ভারতের বাজার থেকে কাঁচামাল না গেলে বেঘরে প্রাণ যাবে পাকিস্তানিদের। অর্থাৎ এই মুহূর্তে সাঁড়াশি চাপে উভয় সংকটে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান। ক্যালকাটা নিউজ।